করব, কারণ তিনি এই হাউসের কাস্টোডিয়ান। তাই আমি আশা করব পরবর্তী বিধানসভার যখন পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে মহামহিম রাজ্যপালের বক্তৃতার মধ্য দিয়ে, তার আগে সর্বদলীয় মিটিং, বিএ কমিটি, বিভিন্ন হাউস কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি ফরমেশন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করা, ফিনান্স কমিটিগুলির নির্বাচন, সব ক্ষেত্রেই এই বিধানসভায় ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বিগত দিনে যারা দিকপাল স্বাধীনতা সংগ্রামীরা অজয় মুখোপাধ্যায় থেকে শুরু করে তারা যেভাবে এই বিধানসভাকে চালিয়েছেন, যে পরম্পরা ছিল এই পরম্পরা আমাদের চলবে। এই বিধানসভায় সংস্কারেরও দরকার রয়েছে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এখনো শুনলে আপনাদের খুবই পরিতাপের বিষয়, আমাদের কাগজে লিখে দিতে হয়। শুধু তাই নয়, মাননীয় অধ্যক্ষের নেতৃত্বে রাজ্য সরকারের সর্বোচ্চ আধিকারিকরাও আজকে এসেছেন এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকার জন্য। আমাদের ডিলিমিটেশন ইত্যাদি হয়ে যাওয়ার পরে বিধানসভার আসন সংখ্যাও হয়তো বাড়তে পারে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন বিধানসভা ভবনের প্রয়াসও অধ্যক্ষের নেতৃত্বে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা আগামী দিনে করব ইত্যাদি আমি আশা প্রকাশ করে বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে সংবিধানের পরিভাষা বিধানসভা সংসদীয় গণতন্ত্রে হাউস বিলংস টু অপোজিশন, ফাইনাল ডিসিশন অধ্যক্ষ নেবেন, কিন্তু আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে, সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের